নমস্কার বন্ধুরা, স্টে উইথ মনির আর একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আর আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। সোনা, এ দেখো, আমরা আবার তাড়াতাড়ি 10টার মধ্যেই চলে আসবো, 10টা থেকে 11টার মধ্যে। এখন 7টা থেকে যদি ব্লাড দেয় তাহলে কেক খাবে? মিয়া আমাদের কেক। ওটো সোনা, এখন 6:30 বাজে, আমরা বেরোবো, আমরা 7টার মধ্যে পৌঁছাতে বলেছে। তুমি একটুখানি শুয়ে থাকো, একটু পরে উঠো। হ্যাঁ, না একটুখানি শুক, এমনি জেগে থাকুক। আর ঠাম্মি আছে তো। রিপোর্ট নিয়ে আমরা আগের দিন ডক্টরের কাছে গেছিলাম। ডক্টর বললেন যে ইমিডিয়েটলি ব্লাড নিতে হবে। অবশ্য সেই দিন সকালে আমি ব্লাড দিয়েছিলাম, কিন্তু তারপরেও কিন্তু ডক্টর বললেন যে ব্লাড নিতে হবে। ব্লাড একটু বেড়েছে, 9.4 এসছে। তো আজ সকালে ফার্স্ট সকালে মানে খুব ভোরেই আর কি আমরা চলে এসেছি হসপিটালে, আর এখানে অ্যাডমিট হলাম। তারপরে তো অনেকক্ষণ বসিয়ে রাখলো। আমার তো ভীষণ বিরক্তি লাগছিল যে কত সময় আর বসে থাকবো। ভাবলাম তাড়াতাড়ি চলে যাবে, দিকে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর এই যে ব্লাডটা এইভাবে ওরা ঝুলিয়ে রেখে গেছে, বলল যে এটা বের করা হয়েছে আইস থেকে, এক্ষুনি দেওয়া যাবে না। তো এইভাবে বসে থাকতে থাকতে এতটাই বিরক্তি লাগছিল আমার। যেহেতু হিমোগ্লোবিনটা একটু কম আর ডেলিভারির খুব বেশি দেরি নেই, তাই জন্য এখনই ব্লাড নিতে হবে, আর না হলে খুবই সমস্যা। তো বসে ডক্টর এসে চেক আপ করলেন বেবির সমস্ত কিছু। তারপরে এখানে আমাকে টিফিন দেওয়া হলো। আমি টিফিনটা, চাটা তো পুরো প্রেগনেন্সিতে খাইনি, কিন্তু ব্রেডটা আমি শুধু খেতে পারছিলাম না, তাই চা দিয়ে ভিজিয়ে খেলাম। আর এইখানে দেখো আমাদের রুমেই একটা নতুন বেবি আসছে, সেই বেবিটাকে এইখানে রাখা হবে লাইট টাইট জেলে, সমস্ত ওরা অ্যারেঞ্জ করছে। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম, বেবিটাকে দেখছিলাম বারবার উঁকি মেরে। ওই যে ওকে শুইয়ে দেওয়া হয়েছে আর অক্সিজেন চালিয়ে দেওয়া হয়েছে। আমি ভাবছিলাম কদিন পরে আমারও এরকম বেবি হবে। যাই হোক, আমার রক্তের গ্রুপটা সবাইকে দেখালাম, এ পজিটিভ। তো এই পুরো ব্যাগটা নিয়ে আমি প্রথমে দেখলাম যে কোনো মতেই তো এটা গরম হবে না, 10টা-11টা বেজে যাচ্ছে। তারপর আমি এটা কোলের মধ্যে নিয়ে বসেছিলাম, মানে চাদর ঠাদর জড়িয়ে, যাতে ব্লাডটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তারপরে এটা আমাকে দেওয়া হয়েছে, তখন 11:15 বাজে। আমি বারবার গিয়ে ওনাদেরকে বলছিলাম, যেহেতু হাজব্যান্ড ওপরে বারবার আসছিল আর যাচ্ছিল, তো আমি ওনাদেরকে বারবার বলছিলাম যে এবার আমাকে দিন, মানে দেওয়া না শুরু করলে এবার 4 ঘন্টা লাগবে। তো একবার বসে একবার শুয়ে এইভাবে মানে এতটাই কষ্ট হচ্ছিল, অসহ্য লাগছিল। আর তার মধ্যে পেয়েছে প্রচণ্ড খিদে। তো আমি ডক্টরকে ফোন করলাম, ডক্টর বললেন যে হ্যাঁ তুমি এখন খেতে পারবে ঘন্টাখানেক পরে। তো আমি সেই হিসাবে নার্সদের বললাম যে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমার বেবি ভীষণ নড়াচড়া করছে, আমি আর থাকতে পারছি না। তো ওরা আমাকে বললো যে ঠিক আছে, তাহলে তোমার টিফিনের ব্যবস্থা করছি, টিফিনটাকে খাইয়ে দেবে, আমরা আয়া মাসিরা খাইয়ে দেবে। তো আমি বললাম যে না, আমার হাজব্যান্ড নিচে আছে। ওকেও ফোন করলাম, ও রুটি আর একটু তরকা নিয়ে এসেছিলো আমার জন্য, যে যদি এরা টিফিন দিতে দেরি করে তাহলে আমি ওটাই খেয়ে নিই, আমার এতটাই প্রচণ্ড খিদে পেয়েছিল। আর ওই যে এই যে খাবার চলে এসছে, ডাল, সবজি, মাছের ঝোল, আলু সিদ্ধ। আর এটা তো আমার তখন অমৃত মনে হচ্ছিল। আর আজকে হাজব্যান্ডের হাতে আমি খেলাম। মাঝে মাঝে এমন একটা দিন আসে না, মনে হয় যে আমরা কত আর কি অসহায় হয়ে পড়েছি। আসলে অসহায় ঠিক না, আমার হাজব্যান্ডের হাতে খেতে আমার ভীষণ ভালো লাগছিল ওই অবস্থায়। আর আমি তো মানে হাঁ করে রেডি হয়েছিলাম, যেহেতু 1:30 বেজে গেছে অলরেডি, আর কিছুই খাওয়া দাওয়া হয়নি। এই দিন খুব ঠান্ডা ছিল, যেহেতু অলরেডি ঠান্ডা পড়ে গেছে, তো চাদর, সোয়েটার সমস্ত কিছু নিয়ে গেছি, কিন্তু বেড কভার, তারপরে হসপিটালে যাওয়ার মতো তেমন থাকার মতো কিছু নিয়ে যাইনি। তো আমার হাজব্যান্ডকে বললাম যে থাক, এইগুলো বাড়ি গিয়ে সব কেচে ধুয়ে দেবো। আর ওই দিনই আমি শুনে এসেছিলাম যে আয়া মাসিদের কাছ থেকে, যে আমি যেদিন ওই নার্সিংহোমেই আমি তো যাব ডেলিভারির জন্য, তা কি কি জিনিস লাগতে পারে, তো সম্ভাব্য সেইগুলো নিয়েই কিন্তু আমি আমার হসপিটাল ব্যাগটা রেডি করেছি বন্ধুরা। এটা ঠিক তার আগের ভিডিও, তো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। সকাল 7টায় এসছি আর এখন বিকাল 3:30 বাজে, এখনও ব্লাড চলছে, আর 10 মিনিট হলে হবে। আর ভালো লাগছে না। হঠাৎ করে হসপিটালে অ্যাডমিট হওয়ার খবর আমার অনেকেই নিয়েছেন,
তো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে আমি হসপিটালে অ্যাডমিট হয়েছি ডেলিভারির জন্য কি না। তো সেই সমস্ত বন্ধুকে আমি হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এরপরে আমার একটা ব্লাড টেস্ট হবে একদম ডেলিভারির ফাইনাল আগে, যে কতটা ব্লাড বাড়লো। তবে এর আগে আমি যে খাওয়া দাওয়া করেছিলাম হিমোগ্লোবিন বাড়ানোর জন্য, তার জন্য কিন্তু একটুখানি ব্লাড বেড়েছে আমার। তো বাড়িতে আশাকর্মীরা যে টেস্টটা করিয়েছিল ওটা একদমই ভুল ছিল। আর এই যে আমরা বাড়ি এখন ফিরছি, এখন 4টে বাজে, তখন হসপিটাল থেকে মানে নার্সিংহোম থেকে আর কি ছুটি নিলাম। আর এখন আমরা যাচ্ছি এইমসের সামনে দিয়ে, হ্যাঁ কল্যাণী এইমস, এখান থেকে আমাদের বাড়ি 18 থেকে 20 কিলোমিটার মতো। তো সবাইকে একটুখানি এইমসের সামনেটা একটু দেখাই। গাড়িতে বসে বসেই আর কি আমি এটা ভিডিওটা করেছিলাম। প্রথমে গাড়ির পিছনের সিটে বসেছিলাম মানে মিডিলে, তা এতটাই পেট ব্যথা করছিল যে পরে আবার আমি সামনে চলে আসি। যাওয়ার সময় এটা হয়েছিল। তো আজকে ব্লগটা এখানেই শেষ।